একবার করে তো মনে হয় সব ছেড়ে দূরে কোথাও চলে যাই। তা চল না, প্রতাপপুর গ্রামে নিরিবিলি মাঠের মাঝে একটা বাড়ি আছে, কয়েকটা দিন সেখানেই কাটিয়ে আসি। আমরা ট্রেনে উঠে রামপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। মিনিট 20 হাঁটার পর চোখে পড়ল ভগ্নপ্রায় একটি দুতলা বাড়ি। বহু বছর এই বাড়িতে কোনো মানুষের পা পড়েনি। এই জনমানবহীন মাঠের মাঝে কি উদ্দেশ্যে বানিয়েছিলেন বাড়ির মালিক? বাবা কাকাদের মুখে শোনা, সবাই সত্যিটা যে কি সেটা ঠিক জানে না, তবে আন্দাজ সে লজ্জাতি তারা বোধহয় এই গ্রাম ছেড়েছে, তাই এ বাড়ি খান এখানে একাই এইভাবে দিন কাটাচ্ছে। ঘুমটা ভাঙলো পাশের রুমের এক চেয়ার টানার শব্দে। দেখলাম দরজাটা তো বাইরে থেকে তালা দেওয়া, তাহলে ভেতরে কে? ভয়টা যেন আরো একটুকু বাড়ল। কে কে আছো ভেতরে? কারোর উত্তর নেই। কে যেন ওই পাশের ঘরেই ঘুমাচ্ছে। সেটা আর একটু ঠেলা দিয়ে উকি দিতেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন জমে কাঠ। সে দেহ এখন আমার পেছনে এসে দাঁড়িয়েছে। এবার জলের রঙও বদলাতে শুরু করলো। আজও তারা এখানে আছে, তবে সশরীরে নয়। আর সিলিং থেকে ঝুলছে একটা বহু পুরনো আধ কাটা দড়ি।